আজকে দেখাইমো মজাদার স্পিনিচ আর ডিমের শাক রেসিপি। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুক ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতেই পারেন এখানে চাউলের রুটি আর কাঁঠাল আছে। তো চাউলের রুটি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। আমার শাশুড়ি একটা কাঁঠাল আনাইছেন, দেখতে পারে খুব সুন্দর, কিন্তু কাঁঠালের কুয়াটাই আমার এরকম হইলে কিন্তু চাউলের রুটি দিয়া অথবা যে পাপা পিঠা দিয়া খাইতে অনেক মজা লাগে। তো আজকে আমার শাশুড়ি এগুলা বানাইছেন, বানিয়া দিয়া ফাটাইছেন। তো একটা খাইয়া দেখি। মিষ্টি আছে, বাংলাদেশি কাঁঠাল, অনেক গ্রানও আছে দেখতে পারা। আর তো রুটি ফিটা দিয়া এখন চাউলের রুটিটা খাইমু। তো দেখতে থাকুক ভিউয়ার্স। অনেক মজা কিন্তু। বাচ্চারা তো এটা খাইতো না, আর আমার হাজব্যান্ডে অলরেডি গরু খাই আইসন, আম্মায় খাওয়াইয়া দিলাইছন। আর পরে যদি খাইতে খাইবা, আর এখন খালে আমি খাইব। তো ভিউয়ার্স এখন একটা সকাল 10টা বাজে। আমি একটা চিকেন বইছি, তো পেপার আলু দিয়া চিকেনটা রান্না করবো। দেখতে পারা ওই সময়ের মাঝে আমার শাশুড়ি দিয়া ফাটাইছ। এখন রুটি পিঠা, চাউলের রুটি আর কাঁঠাল আপনারা তো দেখছেন, অনেক সুন্দর কাঁঠাল। তোরা খাইয়া আপনার লাগে আগে শেয়ার করছিলাম, তো এখন শান্তি মতো বইয়া খাইমো। কত দেখতে পারেন কাঁঠালের কালার কিন্তু অনেক সুন্দর, একটুই বোঝা যায় যে নাইস। আর কত মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা। কিন্তু বাংলাদেশের খানি বাংলাদেশি খানি খাইতেও মজা, কিন্তু করতে কষ্ট। তো সকালে উঠে করছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন একটা রেসিপি শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর রেসিপিটা স্প্যানিশের পাতা দিয়া আর ডিম দিয়ে একটা শাক রান্না করবো। তো শাকটা আশা করি আপনার আর ভালো লাগবো। এখন মানে কিছু পাইলাম নাকি তা রান্না করতাম, হঠাৎ করে মনে হয়েছে। তোরা স্প্যানিশের পাতা আছে ফ্রিজের মাঝে, ফ্রোজেন আছে আর কি। তো একটা দিয়ে একটা শাক রান্না করিলাই। ও তো ফানের মধ্যে আমি তেল দিলাইছে। আর এটা ফ্রোজেন যে রসুন দিছি।
রসুন তো যেহেতু ফ্রোজেন আমি একটু বালা করে বাজবো এখানে। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু বেশি করে দিলাম আমি। মিডিয়াম দুইটা পেঁয়াজ আমি দিছি, একটু লবণ দিলাম, আগের অনেক তরকারি রয়েছে তোরা তোরা কইরা একটু একটু মানে রূপসা দেওয়া মাছ রান্না করছিলাম, মিঠো তোরা রয়েছে, মিঠো আছে, তারপরে লাউ তোরা রান্না করছিলাম, লাউ রয়েছে। তো ভাবলাম যেহেতু মানে তরকারিগুলো একটু দুই বেলা খাইলেইছি তো এখন আর ভালো লাগে না, চিন্তা করলাম এখন আমি কিটা রান্না করতাম। হঠাৎ করে মনে হয়েছে যে কাজ থেকে আইসি আইয়া ওই মানে বেচা রাখা ওই থিঙ্ক করলাম কিটা রান্না করতাম। তো হঠাৎ মনে হয়েছে ফ্রিজের মাঝে আমি তো ইসলাম ফ্রোজেন কিটা পুরা স্পিরিচের পাতা দেখতে পারা ওটা রান্না করবো। তো কয়েককালে কাঁচামরিচ দিলাম, তারপরে এখন আমি ফ্রোজেন করা যে আসিল কাঁটাটা আমি দিলাম। আর এটা আমি ডাটা বড় বড়ই রাখি লাইছি কারণ এগুলো তো মজা একদম পুরোই দিব। তো ভিউয়ার্স আমি এগুলো তো তরকারি রান্নার বুঝে আমি কাটতে রাখছিলাম, এটা লাগি ডাটাটা একটু লম্বা লম্বা রয়েছে, বড় রয়েছে। তো এগুলা অবশ্য সফট আছে, একটু বড় থাকলেও কিছু হয় না। পাতা একবারে পুরো হয়ে যাব, বেশি থাকতো না, একদম কম আসলে পাতা বেশি নাই, দেখতে পারা একবারে কম পাতা, আরও তোরা পাতা হইলে ভালো হইল না। তো ডিম দিলাই মজা লাগে এটার মধ্যে। আগুনটা কমাইয়া দেই, তো দেখতেই পারা এটা তো ফ্রোজেন আছিল, এর মাঝে স্পিনিচের পাতা থেকে এমনিও তো একদম সফট, থোড়া একটু পানি বাড়াইছে। তো ভিউয়ার্স দেখতে পারা তোরা এখন ফ্রাই হয়েছে একটু কারা, আমি এটার মধ্যে ডিম দিলাম, তো এখন আমি মিক্স করে দিলাম।
দুইটা ডিম এড করছি। তো ভিউয়ার্স, এখন আমার শাক মানে স্পিনিচ আর ডিমের শাকটা রেডি হয়ে গেছে। আশা করি আপনার কাছে ভালো লাগছে রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। তো বিকালে লাগে কিছু খাওয়ার জিনিস আনছি, চিপস, আর পিৎজা আনছি। তো আজকে বিকালে লাগে তোরা কিছু খানি আনছি বাচ্চারা লাগে। তো বাচ্চারা চাইছিল যে এশিয়ান স্টাইলে পিৎজা খাইতো, তো পিৎজা আনছি, তারা এটা বালাফাই খাইতো। তো আজকে পিৎজা পার্টি আমরা চলে। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো উপরের পাট খাওতে তুমি খাও না, ভালো খাও না? তো খাওয়ার স্টাইল উপরের সপ্তাহ পেপার ফালাই দেনা। তো ভালো থাকুক ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।